হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি এঁচোড়ের একটা রেসিপি বানাবো। রেসিপিটা খুবই সহজ হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো এঁচোড়ের রেসিপিটা বানানোর জন্য আমি এরকম একটা এঁচোড় কেটে নিয়ে এসেছি বাবা। তো এঁচোড়টাকে নিয়ে নিয়েছি। এবার এই এঁচোড়টাকে আমি একটু কেটে নেব। এঁচোড়ের মুখটা প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এঁচোড়ে কিন্তু খুব আটা থাকে, তো সেই জন্য হাতে কিন্তু একটা সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। একটু বেশি করে সর্ষের তেল ভালো করে হাতে লাগিয়ে নিতে হবে। দেখুন কতটা আটাও ঝরছে। মাঝখান থেকে কিন্তু এরকমভাবে দুভাগ করে দিচ্ছি। একটু বড় সড়ো এঁচোড়, তো সেই জন্য, আর বঁটিতে বিশাল ধার, ওই জন্য একটু দেরি হচ্ছে। এখন এই হাফ অংশটারও কিন্তু হাফ করে দিচ্ছি। এটারও এরকম হাফ করে দিলাম। এখান থেকে কিন্তু আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা কিন্তু এরকম অবস্থাতেও কিন্তু এঁচোড়টাকে ছাড়িয়ে নিতে পারেন। এবার সামনের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা বুক বলে, এটা খায় না, এটা আমরা তো বাদই দিয়ে দিই। আর পিছন দিক থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এঁচোড়টা ছাড়িয়ে নিতে হবে। এবার খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট করে পিস করে কেটে নেব। অনেক সময় এঁচোড় কিন্তু বাজারে এরকমভাবে পিস করে কাটাও বিক্রি হয়, আপনারা ওইভাবে কিনেও কিন্তু আনতে পারেন। আর একটা গামলাতে জল নিয়ে নিয়েছি। আলুটা আগে কেটে নিয়েছিলাম, তার উপর কিন্তু এঁচোড়টা কেটে নিচ্ছি, কারণ এঁচোড় কাটবার পর একটু আঠালো মতন হয়ে যায় বঁটিটাতে, তো সেই জন্য। তো এঁচোড়টা ধুয়ে আমি তুলে নিয়েছি। এখন কড়াইতে জল দিয়ে দিয়েছি, দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তো তার জন্য এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই এঁচোড়টা কিন্তু পুরোপুরি সেদ্ধ আমি করব না, ওই 80% মতনই কিন্তু করব। আর আলুটাকে সেদ্ধ করলাম না, কারণ আলুটাকে কিন্তু ভেজে নেব, তাহলে কিন্তু তরকারিটা বেশ ভালো লাগবে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবং এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, 80% মতন হয়ে গেছে। তো এখন আমি জলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। কড়াটা পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছিলাম, একটু বেশি তেলই দিয়েছি, সর্ষের তেল। আর এখানে আলুগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর আলুগুলোকে একটু বড় বড় করেই কেটেছিলাম, এরকমভাবে দেখতে ভালো লাগবে আর কি। এখন আলুটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। তো তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আর ওই তেলের মধ্যেই 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর কিছু কাঁচা লঙ্কা, তো সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কিন্তু লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল কিন্তু করব না। এখন আমি আগে থেকে বেটে রাখা আদা রসুনের বাটাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই কিন্তু কষাতে হবে। এখন আমি আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এই সময় সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। এঁচোড়ে কিন্তু একটু বেশি করে মশলাটা দিতে হয়, দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচের একটু কম, যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ মতন দিলাম। সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে আর একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। এখন একটু টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা এঁচোড়। এঁচোড়টা দিয়েও কিন্তু 10 থেকে 15 মিনিট আমি ভালো করে ভেজে নেব। এতে কী হবে, এঁচোড়ের মধ্যে মশলাটা ঢুকেও যাবে এবং এঁচোড়টাও একটু ভাজা হয়ে যাবে। এতে করে তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। এখনই কিন্তু আলুটা আমি দিয়ে দেবো না, একটু টাইম নিয়েই কিন্তু এঁচোড়টাকে তেলের উপর এভাবে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলোর সাথে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখন আমি আলুটাও কিন্তু দিয়ে দিয়েছি। আলু এবং এঁচোড় এবং সমস্ত মশলাটাকেও একটু কষিয়ে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়েই কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আর এটা রান্নাটা হতে বেশি সময় কিন্তু লাগবে না, কারণ এঁচোড়টা সেদ্ধ করা ছিল। কিছুক্ষণ পরই, মানে 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এরকমই ঝোলিয়ে আমি রাখবো, এর থেকে বেশি মাখা মাখা বা শুকনো শুকনো কিন্তু করব না।
আর এর আগে কিন্তু আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, মানে ঢাকনাটা খুলেই। আর এখন আমি একটু গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নেব। এই গরম মশলাটা শেষে আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে বেশ। তো গরম মশলাটা দিয়ে একটু নাড়ি চাড়ি মিশিয়ে দিচ্ছি। নুনটা দেখে নিয়েছি। এখন এঁচোড়ের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে আমি দেখাচ্ছি যে কেমন সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটা ছোট প্লেটে আমি কিছুটা এঁচোড় নিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও তো বেশ ভালো হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়। আর যদি আজকের এভাবে এঁচোড়ের রান্নার রেসিপিটা খুবই সহজভাবে রান্না করেছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে।